ঐশ্বরিয়া রায় বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া বা দীপিকা পাডুকোন নন। বর্তমানে ভারতের সবচেয়ে ধনী অভিনেত্রী হচ্ছেন 90 দশকের বলিউড সুইটহার্ট জুহি চাওলা। সম্প্রতি এমন খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। অথচ 2009 সালের পর থেকে জুহি চাওলার বড় কোনো হিট সিনেমা নেই। বলা চলে তিনি প্রায় অবসরেই আছেন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, জুহি চাওলার সম্পত্তির পরিমাণ এখন প্রায় 4600 কোটি রুপি, যা তাকে বলিউডের অন্যতম ধনী অভিনেত্রীর তালিকায় পৌঁছে দিয়েছে। 1980 থেকে 1990 এর দশকে তিনি ছিলেন অন্যতম জনপ্রিয় তারকা। 2000 সালের দিকে সিনেমার সংখ্যা কমিয়ে আনলেও এর আগেই তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL এর সহ মালিক এবং রেড চিলিজ গ্রুপের সহ প্রতিষ্ঠাতা হয়ে ওঠেন, যা তিনি, তার স্বামী জয় মেহতা এবং শাহরুখ খান একসঙ্গে প্রতিষ্ঠা করেছেন। একটি পুরনো সাক্ষাৎকারে জুহি বলেছিলেন, ছোটবেলায় স্কুলে আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল বড় হয়ে কি হতে চাই। তখন একটি সিনেমা এসেছিল রিচ অ্যান্ড ফেমাস, তাই আমি আমার বইয়ে লিখেছিলাম খুশি, সুস্থ, ধনী এবং বিখ্যাত হতে চাই। আর বন্ধুরা এটা দেখে আমাকে নিয়ে খুব মজা করেছিল। তারা বলেছিল, তুমি কিভাবে ধনী আর বিখ্যাত হবে। আমার তখন কোনো ধারণাই ছিল না। আমি তখন মাত্র 6ষ্ঠ কিংবা 7ম শ্রেণীতে পড়ি। কিন্তু জীবন কেমন করে যে বদলে গেল। একটি সাধারণ কলেজ ফ্যাশন শোতে অংশগ্রহণই আমাকে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় নিয়ে যায়। আমার বাবা মাও অবাক হয়েছিলেন। মজা করে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণের সিদ্ধান্ত তার জীবনের গতিপথই পাল্টে দেয়। বিজয়ী হওয়ার পর মডেলিং এবং অভিনয়ের জগতে তার জন্য নতুন দরজা খুলে যায়। সিনেমায় আসার পর তিনি হাম হ্যায় রাহি পার্কে, কেয়ামত সে কেয়ামত তক, ইয়েস বস, ডর এবং বোল রাধা বোলের মতো সুপারহিট চলচ্চিত্রের মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান জুহি। জুহি চাওলার সম্পত্তির একটি অংশ তার চলচ্চিত্র ক্যারিয়ার থেকে অর্জিত হয়েছে, তবে তার বেশিরভাগ অর্থ এসেছে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের মাধ্যমে। তিনি শাহরুখ খানের রেড চিলিজ গ্রুপের সহ প্রতিষ্ঠাতা। সেই সঙ্গে তিনি কয়েকটি ক্রিকেট দলেরও সহ মালিক, যার মধ্যে কলকাতা নাইট রাইডার্স অন্যতম। 2007 সালে শাহরুখ খান, জুহি চাওলা এবং তার স্বামী জয় মেহতা মিলে $75.09 মিলিয়ন কলকাতা নাইট রাইডার্স দলটি কেনেন। বর্তমানে এই দলটির মূল্য $11 বিলিয়ন, যা প্রায় 9139 কোটি টাকা। পলাশ খান, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।